নমস্কার। কথামালার সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই পুজো খুব ভালো কাটিয়েছেন। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অসহায়া। অনুমাসী চোখের তারা ভুরুর উপর তুলে বলেন, বলিস কি কেষ্ট, এই মতলব ভেজে বসে আছিস তুই? টিকিটটুকু কেটে হাতে হাতে ধরিয়ে দিয়ে ট্রেনে চাপিয়ে দিবি, সঙ্গে যাবি নে? আমি এই অবলা মেয়ে মানুষ, একলা যাব 500 মাইলের পথ। ও মা, এমন জানলে যে আমি 50 সঙ্গে ফেরত ডাকেই ফিরে যেতুম। কেষ্ট অর্থাৎ কৃষ্ণচন্দ্র অথবা কৃষ্ণকান্ত কি কৃষ্ণচরণ, বাইরে যিনি সেন সাহেব নামে খ্যাত, তিনি বীর দর্পের সামনে থতমত খেয়ে মাথা চুলকে বলেন, মানে আমার যে এখন ছুটি টুটি নেওয়া একেবারে অসম্ভব। তুমি ভয় বা পাচ্ছ কেন? এক রাত্রিরের মামলা বই তো নয়। এক রাত্রিরের মামলা? অনুমাসী বিস্ময়, বিরক্তি আর বিদ্রূপের সংমিশ্রণে গঠিত একটি ব্যঞ্জনার সাহায্যে মনের ভাব ফুটিয়ে তুলে বলে ওঠেন, একটা রাত্রির বড় কম সময় হলো কেষ্ট। একটা রাত্রিরের মধ্যে একটা মানুষকে মেরে কেটে তার লাশ জ্বালিয়ে ভস্ম পর্যন্ত ধুয়ে মুছে নিশ্চিহ্নি করে ফেলা যায় না? অনুমাসীর লাশ একটিমাত্র রাত্রির মধ্যে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও সেন সাহেব অন্তর্স্থিত সন্দেহ ব্যক্ত করেন না, বরং মাথাটা আরও চুলকে বলেন, কি আশ্চর্য অনুমাসী, এত বা তোমার মনে আসে? আমি তো ভয়ের কিছু দেখছি না। ফার্স্ট ক্লাস কামরায় রিজার্ভ করে। কথা অবশ্য শেষ করতে পারেন না সেন সাহেব। অনুমাসী রই রই করে বলে ওঠেন, থাম কেষ্ট, তুই আর আমাকে ফার্স্ট ক্লাস দেখাতে আসিস নে, রিজার্ভ দেখাতে আসিস নে। ওসব ঢের দেখেছি, দেখে দেখে চোখে কড়া পড়ে গেছে। বলি, গ্যারান্টি দিতে পারিস তুই ফার্স্ট ক্লাসে চোর ডাকাত গুন্ডা উঠবে না? না, গ্যারান্টি দিতে পারেন এমন সাহস সেন সাহেবের নেই। বর্তমানে ট্রেন ডাকাতির গতি প্রকৃতি কী সে সম্পর্কে আদেও ওয়াকিবহাল নন তিনি। খবরের কাগজের এডিটোরিয়াল ছাড়া আর বিশেষ কিছু পড়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না তার দ্বারা। অপরপক্ষে অনুমাসী রীতিমতো একটি কাগজখোর। প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে শেষ পৃষ্ঠার শেষ লাইনটি পর্যন্ত সমান নিষ্ঠায় পড়ে থাকেন তিনি। তার কাছে সেন সাহেব কি গ্যারান্টি দিতে যাবেন? কে বলতে পারে, হয়তো ইদানিং কালের চোর ডাকাত খুনে গুন্ডারা ফার্স্ট ক্লাস ভিন্নই চড়ে না। তবু শেষ চেষ্টা করলেন সেন সাহেব। বললেন, আহা, মন্দ দিকটাই বা ভাবছ কেন? এই তো গরমের ছুটিতে নিপা দীপা দুটি বোনে 7 দিনের জন্য পুরী বেরিয়ে এলো। দিব্যি গেল এলো, কত জিনিসপত্র কিনে আনলো। দীপা নিপা, তোর ওই ভাইজি দুটোর কথা বলছিস? অনুমাসী আর একবার ধিক্কারে রই রই করে ওঠেন। ধন্যী বলি তোকে কেষ্ট, তুই ওই MA BA পাস ধিঙ্গি ছুরি দুটোর দৃষ্টান্ত দেখাতে এসেছিস আমাকে? ওদের সঙ্গে তুলনা করতে বসছিস আমার? আমি ওদের মতো লম্বা বিনুনি দুলিয়ে আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেড়াচ্ছি? ধিঙ্গি যুগলের একজন কাছেই ছিল। সে অনুমাসীর পিঠে বেনি আর কাঁধে ব্যাগ কল্পনা করে হাসিটাকে আর রুখতে পারল না, খুকিয়ে উঠল। অনুমাসী সেই দিকে যাকে বলে একটি রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ করে বলেন, এখনকার ছুঁড়িদের কথা আমার কাছে তুলিস নে কেষ্ট। ওদের কাছে আমরা, ওদের দেখে চোর ডাকাতেও ভয় পায়, আর আমরা চিরকালে অবলা, 10 হাত শাড়িতে যাদের নেই। দীপা মুখে রুমাল দিয়ে উঠে গেল। অবলা শুনে আর অনুমাসীর মুখোমুখি বসে থাকার সাহস হলো না তার। সেন সাহেব অনুমাসীকে চেনেন, বুঝলেন এ যাত্রা কাশি যাত্রা তার অনিবার্য। তবু চেষ্টা একবার দেখতে হলো। বললেন, তবে না হয় নিপা যাক তোমার সঙ্গে, ওটা খুব ডাকাবুকো আছে। ঘরে বাজ পড়ল। অনুমাসীর কণ্ঠ বজ্র, কি বললি কেষ্ট? ওই একটা উঠতি বয়সের ছুঁড়ি যাবে আমার বডিগার্ড হয়ে? এত সাহেব তুই হলি কবে? যাবে তো ওকে আবার কে ফিরিয়ে আনবে শুনি? ফিরিয়ে আনা আবার কি? সেন সাহেব প্রস্তাবটা লঘু করে আনেন। ছেলেদের মতন করে মানুষ হচ্ছে? ক্ষমা দে কেষ্ট, আর অবোধ অজ্ঞান সাজিস নে। ছেলেদের মতন করে মানুষ হলেই সে ছেলে হয়ে উঠল? তবে দে, আমায় একটা কোট প্যান্টুল এনে দে, পরে তোর বদলে আপিসে যাই। একলা ফিরতে দিলে ও আর ফিরতে পাবে? বাহ, তুমিই তো বললে এখনকার মেয়েদের দেখলে চোর ডাকাতে ভয় পায়। বলেছি, এখনও বলছি, চিরকাল বলবো, ওদের ধিঙ্গিপনা দেখলে চোর ডাকাতের বাবাও ভয় পায়।
কিন্তু এ কথা বলেছি তোদের ওই ইয়াং ম্যান ছোড়াগুলো ভয় পায়? তুই পুনপো হোস, কি আর বলবো, মুখ পোড়ারা যেন দেখলে রাজা। সাজা গোজা মেয়েগুলোকে দেখলে কি চোখ দিয়ে গিলতে বসলো। সেন সাহেব হেসে ওঠেন। বোনপো বলে বাকিও কিছু রাখলে না অনুমাসী। মানুষ কি চোখ বুজে থাকবে, তাকাবে না? ভগবান তাহলে চোখ দিয়েছেন কেন? তাকাবে? ভগবান চোখ দিয়েছেন বলে পরের গোয়ালে চোখ দেবে? এসব অনাচার তোরা সইতে পারিস বাছা, আমরা পারি না। রেলগাড়িতে চড়লে তো ওই জ্বালাতেই জীবন যায় আমার। কেবল সামলে মরি কে কার দিকে তাকাচ্ছে। না কেষ্ট, আমি তোমার ওই ধিঙ্গি নাচুনি ভাইঝির ম্যাও সামলাতে পারবো না। তুমি 2 দিন ছুটির ব্যবস্থা করো, 3 দিনে আর তুমি বিহনে তোমার আপিস ডকে উঠবে না। অতএব নিতেই হয় ছুটি। অবশ্য মসৃণভাবে হয় না, মানে অফিসে নয়, বাড়িতে। সেনগিন্নি নেপথ্যে জ্বালা ভরা দৃষ্টি মেলে বলেন, তা নেবে বই কি, এ যে নিজের মাসি। আর সেবারে আমার পিসির ছেলের বিয়েতে যাওয়াই হলো না আমার, তোমার ছুটির অভাবে। এ বানের জন্য প্রস্তুতি ছিলেন সেন সাহেব। সকৌতুকে বলেন, আহা, সে হলো গিয়ে ছেলের বিয়ে আমোদ আহ্লাদের ব্যাপার, আর এ হলো জীবন মরণ সমস্যা। একলা অবলা পেয়ে যদি মেরে কেটে রাতারাতি লাশ জ্বালিয়ে ফেলে। হয়েছে, খুব আদিক্ষেতা হয়েছে। আচ্ছা, আমিও দেখব, আজই তো আমার শেষ দিন নয়। সেন সাহেব অবশ্য খুব বেশি বিচলিত হন না। বরাবর এইভাবে প্রতিপক্ষ সুলভ মনোভাবটাই পোষণ করে থাকেন সেনগিন্নি, আর সেটাতে ম্যানেজ করে চলতে হয় তার। কিন্তু অনুমাসীর দায় থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত যে ওদিকেও বিপদ জমে উঠছে। 2 দিনের জন্য এসেছেন বলে তো আর বোনপো বউকে ছেড়ে কথা কইছেন না অনুমাসী। তার সংসার পরিচালনা পদ্ধতির সমালোচনা করে অহরহ ধিক্কার দিচ্ছেন না তাকে। সেনগিন্নি একমাত্র সেন সাহেব ছাড়া আর সকলের কাছে সভ্য শান্ত, এই যা রক্ষা। কিন্তু শেষ রক্ষা হয় কি না এই আশঙ্কা সেন সাহেবের। কারণ এই গতকালই শুনেছেন অনুমাসী বীর বিক্রমে বলছেন, এত আয়েস ভালো নয় বৌমা, গেরস্তর বউ একটু গেরস্থালি হওয়া ভালো। আয়েসের অপবাদটার উৎপত্তিস্থল কী তা অবশ্য সেন সাহেবের কানে আসেনি, কিন্তু যেটুকু এসেছে সেটাই তো যথেষ্ট। এই বেলা কাশির মাল কাশিতে রেখে আসতে না পারলে কি হয় কি বলা যায়। সেন সাহেবের দোয়াত আছে কালি নেই, অর্থাৎ গাড়ি আছে ড্রাইভার নেই কাজেই গাড়ির সুবিধেটা সীমাবদ্ধ। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর গাড়িকে আবার গ্যারেজে ফিরিয়ে আনবে কে, যদি সেন সাহেবই রেলগাড়িতে উঠে পড়েন? অতএব ট্যাক্সি। পাছে সেই মহামুহূর্তে কলকাতা শহরের সমস্ত ট্যাক্সি সেন সাহেবের চোখ ছাড়া হয়ে যায়, তাই ঘণ্টাখানেক আগেই আনিয়ে রেখেছেন। আর কিছুতে ভয় নেই সেন সাহেবের, ট্রেন ফেল করবার ভয়টা বড় জোর। যাক, ওদিকে ট্যাক্সির মিটার উঠছে, এদিকে অনুমাসী যাত্রা ঘট পেতে ঠাকুর প্রণাম করছেন তো করছেনই। তারপর উঠলেন, ধীরে সুস্থে পর্যবেক্ষণ করলেন তার মাল সমস্ত যথাযথ আছে কিনা। সারা বাড়িতে দেয়ালে দেয়ালে যত ঠাকুর দেবতার ছবি আছে সবগুলির সামনে হাত জোর করে দাঁড়ালেন। আবার মাল দেখলেন, অতঃপর গাড়িতে ওঠানোর হুকুম দিলেন। এসেছিলেন অবশ্য একটি হোমিওপ্যাথিক স্যুটকেস নিয়ে, লাল গোলাপ মার্কা টিনের স্যুটকেস, কিন্তু যাত্রাকালে মোচকাবুচকি বেড়েছে ঢের। কলকাতার তাঁতের শাড়ি ভালো কিনেছেন ছেলের বউয়ের জন্য, কলকাতার গামছা ভালো কিনেছেন ছেলের জন্যে, কলকাতার ময়দা ভালো নিজের জন্য নিয়েছেন সেটা, কলকাতার ছাতা ভালো সেটা নাতির উপহার বাবদ। এছাড়া কুচো কাচা এবং পাড়াতুতো নাতি নাতনিদের জন্য পুঁতির মালা, প্লাস্টিকের খেলনা, নাইলনের পুতুল ইত্যাদি একটি বিরাট সম্ভার। সেন সাহেব জানতেন না। যাত্রাকালে এই গন্ধমাদন দেখে সকাতরে সেই পুরনো প্রশ্নটি করেন, রানীগঞ্জে কয়লা বয়ে নিয়ে যাচ্ছ তুমি অনুমাসী? লঙ্কায় সোনা? কাশিতে এসব পাওয়া যায় না? অনুমাসী পুটুলির গি টাঁটতে টাঁটতে প্রসন্ন হাস্যে বলেন, শোনো কথা, পাওয়া আবার কোথায় কি না যায় আজকাল। তা বলে নিয়ে যাব না, এক ঠাই থেকে আর এক ঠাই এলে গেলে কিছু কিনতে হয়, দিতে হয়। সেনগিন্নি নেপথ্য ঝংকারে বলেন, তা এতদিন যদি নিয়মপালা জানেন তোমার মাসি, কই কাশি থেকে তো আমাদের জন্য কিছু। সেন সাহেব সভয়ে থামিয়েছেন, কিন্তু সেটা আগের কথা। এখন অনুমাসী এবারই সকলকে একে একে ওইসব তুচ্ছ পার্থিব বস্তুর বদলে অপার্থিব উচ্চ বস্তু আশীর্বাদ বিতরণ করেন। সেনগিন্নির চিবুক স্পর্শ করে, বড় শান্তিতে কটা দিন কাটিয়ে গেলাম মা বলে একটু কাঁদেন। বাড়ির চাকর বামুন ও ঝিকে আঁচলের গিট খুলে একটি একটি আধুলি দেন।
হরি, মধুসূদন, কালী, তারা, দুর্গা, চণ্ডী মনে মনে সকলকে স্মরণ, মনন ও নমস্কার নিবেদন করে গাড়িতে এসে ওঠেন। ড্রাইভার বাঙালি, তীব্র দৃষ্টিতে একবার এদের দেখে নিয়ে মৃদুস্বরে বলে, সাবাস। বোধ করি অনুমাসির গাড়ির দরজা গলানোর কসরত দেখেই সাবাস দেয়। 1 ঘন্টা তো ওয়েট করালেন। ড্রাইভার এবার প্রবল স্বরে বলে ওঠে, এতে আমাদের কীরকম অসুবিধায় ফেলা হয় বোঝেন না তো? অনুমাসি হাঁপাচ্ছিলেন। মুহূর্তে দৃপ্ত মূর্তিতে বলে ওঠেন, অসুবিধে মানে? ওয়েট চার্জ দেওয়া হবে না তোমাকে? ট্যাক্সি ড্রাইভারটি অনুমাসির ভাষায় প্রায় ইয়াং ম্যানের পর্যায়ে পড়ে, অতএব রক্ত এখনও গরম, তাই সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওয়েটিং চার্জ দিয়েই আপনারা মনে করেন আমাদের মাথা কিনে ফেলেছেন? তা হয় না। গাড়িবান সেন সাহেব অবশ্য ট্যাক্সি ড্রাইভারের এই ঔদ্ধত্যে গরম হয়ে উঠেছেন, কিন্তু বুঝলেন অনুমাসি এই ঔদ্ধত্যের সৃষ্টিকর্ত্রী, তাই চুপ হয়ে বসে থাকেন। কিন্তু অনুমাসি তো চুপ হয়ে যাবার মেয়ে নয়। সঙ্গে সঙ্গে ওর কণ্ঠ বিনা বেজে ওঠে, মাথা আবার নতুন করে কেনবার কি আছে বাছা? যেদিন থেকে পাবলিকের কাজে নেবেছ মাথা তো বিকিয়েই দিয়েছ। পাবলিকের সুখ দুঃখ দেখবে না তুমি? নিজের সুবিধে অসুবিধেটাই দেখবে? আর পারা গেল না। সেন সাহেব বিরক্ত স্বরে বলে উঠলেন, কি ছেলে মানুষই হচ্ছে অনুমাসি, ভদ্রলোককে কি বলছো যাতা? তুই বকিস নে কেষ্ট। অনুমাসি ঝাঁপিয়ে ওঠেন, ট্যাক্সিওয়ালা আবার ভদ্রলোক, তবে আরশোলাও পাখি। আহ মাসি। ড্রাইভার ছোকরা বোধ করি অবস্থা অনুমান করে নেয়, তাই এবার দার্শনিকের ভঙ্গিতে বলে, না উনি ঠিকই বলেছেন। ভদ্রলোকের ছেলে হয়ে যখন ট্যাক্সি চালাতে নেমেছি তখন সব অপমানই মাথা পেতে নিতে হবে। গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয় সে। সেন সাহেব চুপ। সেন সাহেব নির্বিকার। সেন সাহেব নিয়তির বলি। শুধু চুপ করে কান পেতে থাকেন এইবার কি হয়। কিন্তু মেঘ কাটল। অনুমাসি একটু প্রসন্ন হাস্যে বললেন, তবেই বলো বাছা, ভুল বলেছি কিছু? আমার এই বুনপটি মস্ত বড় অফিসার, কিন্তু হলে কি হবে, ভিতুর রাজা, মশা মাছিটিকে পর্যন্ত ভয় করে মরবে। সেন সাহেব কালা। সেন সাহেব বোধ শক্তিহীন। স্টেশনে এসে নির্দিষ্ট জায়গায় এসে থামতেই অনুমাসি দ্রুত ভাষণে বলে ওঠেন, মিটার বন্ধ করো বাছা, তোমাদের আমার চেনা আছে, এক্ষুনি 4 আনা পয়সা বাড়তি তুলিয়ে বসে থাকবে। অনুমাসি, আমি বাড়ি ফিরছি, তুমি নিজেই যথেষ্ট যেতে পারবে। মুহূর্তে অনুমাসির রূপান্তর ঘটে। ছলো ছলো দৃষ্টিতে এবং করুণ কণ্ঠে বলেন, এই কথা তুই বললি কেষ্ট? মাসিকে এই সমুদ্রে একা ভাসিয়ে দিয়ে চলে যাবি? ধম্মে হবে তোর? অবলা অসহায় মেয়ে মানুষ। তা তুমি যা করছো। করেছি আবার কি? মাসি মুহূর্তে উদ্দীপ্ত কণ্ঠে বলে ওঠেন, তোকে ভালো মানুষ পেয়ে যে যা ইচ্ছে ঠকাবে, ঠকালো আবার কে? কে নয়, ত্রিজগতের লোকই ঠক। এই কুলি কুলি, দাপিয়ে ওঠেন অনুমাসি, উহু উহু, খবরদার, 2 জন নয়, আধমনের মাল, একজনে পারবি না? বললেই হবে? কুলিগিরি করতে এসেছিস মাখনের গড়া শরীর নিয়ে? নে ঘাড়ে নে, এ হাতে এটা, ওটা হাতের মধ্যে গলিয়ে নে, চেপে ধরবি, ছড়িয়ে পড়লে তোকে আস্ত রাখবো না। নে এটাও চাপিয়ে নে ট্রাঙ্কের ওপর। কুলিটাকে বহু সন্তান জননীর মতো কানে কপালে চাপিয়ে অনুমাসি গুরু পদক্ষেপে তার সঙ্গে সঙ্গে এগোতে এগোতে বলেন, কেষ্ট, তুই আবার যেন প্ল্যাটফর্মে পড়ে থাকিস নে। যা নেতা জোবরা, আয় পা চালিয়ে আয়, 4 আনার বেশি দিবি নে কুলিকে। বার্থ রিজার্ভ ছিল। মাসি বহু কষ্টতে উঠে পড়ে। হা হা করে ওঠেন কুলিকে, নামাস নে নামাস নে। সেন সাহেব অবাক, নামাবে না মানে? বলি ঝপ করে নামালেই হলো? রেলগাড়ির জাতজম্ম আছে? কত মেলোচ্ছয় বসে কত শোর গরু খেয়ে গেছে। গলায় ঝোলানো গঙ্গাজলের শিশি থেকে গঙ্গাজল নিয়ে চারিদিকে বেশ করে ছিটিয়ে আদেশ দেন, নে রাখ। 4টে বার্থ, বাকি 2 জন আরোহী এখনও আসেননি। অনুমাসি গুছিয়ে বসে বলেন, এই বেলা শুয়ে পড় কেষ্ট, নইলে কে কমনে উঠে পড়বে। উঠে পড়বে কি? সেন সাহেব হেসে ওঠেন। অনুমাসি বলেন, হাসির কিছু নেই কেষ্ট, সেবার অমনি আসছি 1st ক্লাসের টিকিট কিনে। ও মা, দুমদুম করে রাজ্যির লোক উঠে, সে নিশ্চয়ই দিনের বেলা। অনুমাসি রেগে বলেন, দিন রাত্রির বুঝি নে কেষ্ট, তোদের সরকারের আইন যে দিনে রাতে আলাদা। কথা শেষ হয় না, ওরা এলেন, অপর আরোহীরা। 1 পার্টি নয়, 2 জন 2 পার্টি। আর সঙ্গে সঙ্গে কাঠ হয়ে যান অনুমাসি। স্বামী স্ত্রী নয়, আলাদা বাড়ির। সর্বনাশ করেছে কেষ্ট, বসে পড়েন অনুমাসি। আমার যে আবার রাত জাগলে ডিসপেপটি বাড়ে, ফিসফিসিয়ে বললেন অনুমাসি।
সেন সাহেব অবাক। রাত জেগে ডিসপেপসিয়া বাড়াতে কে বলেছে তোমায়? বলেছে আমার কর্তব্য, বলেছে আমার বিবেক। ওই উঁচুতে মুখোমুখি দুটো বার্থে দুটো দস্যি বয়সের ছেলে মেয়ে শুয়ে থাকবে আর ঘুম হবে আমার? না, ঘুম সারা রাত হয়নি অনুমাসির, অতএব সেন সাহেবেরও না। কি করে হবে? প্রায় অর্ধেকটা রাত তো ঝগড়া চেঁচামেচি, বলতে গেলে শেষ পর্যন্ত হাতাহাতিতে গেছে। না, সেন সাহেবের সঙ্গে কারুর না, অনুমাসির সঙ্গে তার দস্যি সহযাত্রিনীর। ঝগড়াটা অভ্যাস বৈপরীত্যে। সহযাত্রিনীর ঘরে আলো জ্বললে ঘুম আসে না, অনুমাসির ঘরের আলো নেভালে গা ছমছম করে। সহযাত্রিনীর ফুল ফোর্সে পাখা না ঘুরলে হার্টে ট্রাবল হয়, অনুমাসির এক পয়েন্টে পাখা ঘুরলেও বাতের বেদনা বাড়ে। অতএব আলো পাখার সুইচ নিয়ে দুটি মহিলার মধ্যে টাগ অফ ওয়ার চলতে থাকে, আর দুটি পুরুষ যাত্রী মাথা পর্যন্ত চাদর চাপা দিয়ে বৃথা ঘুমের সাধনায় ঘামতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য ঘামটাই স্থায়ী হয়েছে, কারণ বিজয়লক্ষ্মী অনুমাসিকেই বড়মাল্য দিয়েছেন। চোখে আলো আর গায়ে ঘাম নিয়ে বহুক্ষণ শবদেহের ভূমিকা নিয়ে পড়ে থেকে হঠাৎ একসময় ধর্মর করে উঠে বসে গাড়ির জানলা খুলতে গিয়েছিলেন সেন সাহেব, কারণ সেগুলো তো সবই আষ্টেপৃষ্ঠে বন্ধ ছিল। কিন্তু খুলতে যাওয়া আর খোলা এক নয়। হা হা করে উঠেছিলেন অনুমাসি। খেপলি না পাগল হলি কেষ্ট? জানলা খুলবি? তার মানে গাড়ি লুঠের সাহায্য করবি? চোরকে ডেকে এনে পিড়ে পেতে বসাবি? অতঃপর বাকি রাতটা সেন সাহেব ভাগ্যের হাতে আত্মসমর্পণ করে পড়ে আছেন। অবশ্য শুধু পড়ে নেই, মিনিটে মিনিটে অনুমাসির সশব্দ হাইতোলা শুনছেন, আর প্রতি মিনিটে শুনছেন, কেষ্ট ঘুমলি নাকি? তবু মানুষের একমাত্র ভরসা যে রাত কাটে, এক সময় না এক সময় ভোর হয়। তারপর সকাল হয়েছে, মোগলসরাইতে ট্রেন বদলানো হয়েছে এবং শেষ অবধি কাশিতে এসে পৌঁছানোও হয়েছে। এগুলি ঘটানোর ব্যাপারে অবশ্য সেন সাহেবের সাহায্যের কোনো আবশ্যক হয়নি। যা করবার অনুমাসিই করেছেন। শুধু মাঝে মাঝে অনুমাসির নির্দেশ মতো মালের দিকে চোখ রেখেছেন সেন সাহেব। বেনারস স্টেশনে নেমে অনুমাসি হইচই করে ওঠেন। তুই থির হয়ে দাঁড়া কেষ্ট, কাশির দস্যিদের টিট করা তোর কর্ম নয়। সাইকেল রেশকা আমি ধরছি। তুই দর করলেই এই স্টেশন থেকে মিছিল পোকরা যেতে এক্ষুনি 12 আনা পয়সা চেয়ে বসবে। 8 আনার থেকে একটি পয়সা বেশি দিই না আমি। ও কি, তুই আবার আর একটা রিকশায় চড়তে বসছিস যে? তুই যে অবাক করলি কেষ্ট, দুটো মাত্র মানুষের দুটো রেশকো? কাশি শহরে আমরা 5-7টা মানুষ এক রেশকায় চড়ি। সেন সাহেব সভয়ে বললেন, তুমি শুদ্ধ? শোনো কথা, আমায় বাদ দিয়ে ওরা কোন জায়গাটা যেতে পারে শুনি? আমি, আমার গদাই, বৌমা, ট্যাপা, নাড়ু, ভুসু, চন্দ্র সব্বাই চড়ি। বলি চড়বো না তো কি? পয়সা কি খোলাম কুচি যে মানুষ পিছু এক একখানা গাড়ি ধরতে হবে? গদাই অমনি তোর মতো গোজগোজ করে, উঠতে চায় না। আমি হিড়হিড় করে টেনে এনে কোলে বসিয়ে দিই। কোলে 3 পা পিছিয়ে যায় সেন সাহেব। সহসা অনুমাসী সেই বীর দর্পিত মুখে বাৎসল্য রসের কোমল লাবণ্য বিকশিত হয়ে ওঠে। গাছের কাছে কি ফল ভারী লাগে রে কেষ্ট? আয়, উঠে আয়। তুই কি আর আমার গদায় কি ভেনু? কিন্তু কি করবেন সেন সাহেব? নেমে পড়তে চাইলে যে আরও অনেক বেশি সিন ক্রিয়েট হবে। তুই থাম কেষ্ট বলে হুঙ্কারে বাতাস বিদীর্ণ করে হাত ধরে হিড় হিড় করে টেনে তুলবেন না অনুমাসী? আর একটা দিন থাকলি নে। আঁচলে চোখ মুছতে মুছতে বোনপোর পকেটে বিশ্বনাথের নির্মাল্য গুজে দেন অনুমাসী। চিবুক ধরে একটি শব্দ করে কাতর বচনে বলেন, এই অবিরে অবলা মাসিকে তুই যা একটু পুজ্জি করিস, নইলে তোর মামার ছেলেরা ছি ছি, পিসি বলে যদি একটু সমেহ আছে। তোর অবশ্যই একটু কষ্ট হলো, পয়সাও গেল, কিন্তু বল দেখি বাবা, তুই যদি সঙ্গে না আসতিস এই অসহায় মেয়ে মানুষের কি দুর্গতিটা হতো? রেলগাড়ির ওই দজ্জাল মেয়েটা চারিদিকের এই কুলি, গাড়োয়ান, রেশকাওয়ালা, ট্যাক্সিওয়ালা জের বার করে ছাড়তো না আমায়। অনুমাসী আরেকবার আঁচলে চোখ মোছেন। সাবধানে যাস বাবা, তুই আবার যা ভ্যাকা, একা পথে পথে ছাড়তে ভরসা হয় না। 8 আনার বেশি দিবি নে, রেশকাকে মনে রাখিস।